যারা বিড়াল পছন্দ করেন না, বিড়াল দেখলে নাক ছিটকান এবং বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করলে বিড়াল দেখলে খুব বিরক্ত মনে করেন এবং বলেন উহু, বিড়াল ঘরের মধ্যে হাগুমুতু করবো সেটাও নিজের চোখ দিয়ে দেখতে হবে। আসলে ভাই তাদেরকে বলতেছি, একটা বিড়াল পাইলে দেখেন মায়া কাকে বলে, তখন বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যে আপু ভাইয়ারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে অনেক আপু ভাইয়ারা বা আন্টি আঙ্কেল এই ধরনের কাজ করে, এটা আমার নিজের চোখে দেখা এবং নিজে কানে শোনা। তো বিড়াল দেখলেই তারা ঢিলাঢিলি করে এবং বকাবাজি করে খারাপ ভাষায় এবং বলে যে বিড়াল থাকলে বাসা ভাড়া দেবো না, মানে নানান কথা আর কি বলে, মানে তাদেরকে উদ্দেশ্য করে বলা। আসলে তারা একটা বিড়াল পালন করে দেখেন, দেখবেন আসলে মায়া কাকে বলে। বিড়ালটা আপনার পায়ে পায়ে ঘুরবে এবং আপনি যখন বাইরে থেকে বাসা আসবেন তখন আপনার সাথে লুকোচুরি খেলবে, আপনার পায়ের সাথে ঘুষবে, আপনার গায়ের কাছে যায় বসবে, বা আপনি যখন শুয়ে থাকবেন আপনার কোলের মধ্যে যা শুবে, তখন আপনি বুঝবেন মায়া কাকে বলে। যারা বিড়াল পালন করে তারাই একমাত্র বুঝে এবং তারা নিজে না খেয়ে বিড়ালদেরকে খাওয়া মানুষ করে। তো এইখানে অনেক আপু ভাইয়ারা বা আঙ্কেল আন্টি তাদের গায়ে আর কি আমার কথাটা লাগতে পারে, লাগলে আমার কিছু করার নাই কো। বিড়াল এমন একটা প্রাণী, এটা হচ্ছে একটা নানান প্রাণীর মধ্যে এটা একটা অন্যতম প্রাণী, সেটা হচ্ছে অনেক পবিত্র এবং অনেক পরিষ্কার এই প্রাণীটা। মানুষের কাছে ঘেঁষতে খুবই পছন্দ করে, মানুষের গায়ের কাছে কাছে শুয়ে থাকতে খুবই পছন্দ করেন এবং তারা অনেক দিন যাবৎ মানুষের মায়া ভালোবাসা মনে রাখতে পারে। এমনকি তারা মানুষের গায়ের গন্ধ দিয়েও শনাক্ত করে। আর বিড়াল যারা পালন করেন তারা অবশ্যই বুঝবেন বাহিরের বিড়ালের খাবারের এক্সপ্রেশন আর যারা পালন করেন তাদের বিড়ালের খাবারের কিন্তু এক্সপ্রেশন এক নয়। তারা খাবার খেতে চায় না, মাঝে মাঝে খায় না, মানে এত একটা বিরক্ত করে, মনে হয় যে আর বিড়াল পালবো না কো। বাচ্চাদের মতো আর কি, যেমন বাচ্চার মায়েরা বাচ্চা যদি না খেতে চায় খুবই বিরক্ত হন এবং অনেক কিছু বলেন আর কি, বা বাইরে নিয়ে ঘোরাঘুরি করে খাওয়ান, বা যেটা খাবে সেটা বারবার একটার পর একটা চেঞ্জ করে করে। তো বিড়ালের ক্ষেত্রেও কিন্তু এরকম। যেমন আমি যে একটা বিড়াল পালন করি, আমার বিড়ালটার নাম হচ্ছে টুসিমণি। তো আমি টুসিমণিকে কিন্তু অনেক আদর করে পালন করি, আমার বাচ্চার মতো করে। আর আমার টুসিমণি খাবারটা বেশি একটা মানে খেতে পছন্দ করে না, ও না খাওয়া থাকতে বেশি পছন্দ করে। আমার কিন্তু এতে খুবই বিরক্ত হয়, আমার খুবই কষ্ট লাগে মাঝে মাঝে। একবার করে ও রাগ করে বলি যে তোকে আমি বাইরে ছেড়ে দিব, বাইরে যায় ঘুরে খায় দেখ কয়দিন কেমন লাগে। তো আসলেই কিন্তু এটা দেওয়া যাবে না কো, বা দিব না কখনো, মানে এত মায়া এত ভালোবাসার জিনিস। আর টুসিমণিকে ছাড়া আমি এখন আর মনে হয় না একটা সময় কোনো কিছু ভাবতেই পারি না কো, যে আমি টুসুমণিকে ছাড়া আমি থাকতে পারবো। এতটাই মায়া পড়ে গেছি, আর টুসুমণি আমাকে এত ভালোবাসা এত আদর দিছে, এটা আমার মানে আমি বলে বোঝাতে পারবো না কো। এবং টুসুমণির বাবা সে যখন ছেলে মানুষ বাইরে থেকে আসলে টুসুমণিকে ছাড়া ওর চলেই না। ও টুসুমণি আসলে কোলের কাছে আসবে এবং পা আঁচড়াবে, তাড়াতাড়ি করে নিতে হবে, না নিলে মানুষের মতো রাগারাগি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।